السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমন্ত্রণ জানিয়ে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। শুরুতে পবিত্র কালামে পাকের তেলাওয়াত আমরা করেছি, আল্লাহ তাআলার কাছে বারাকাত আমরা হাসিল করছি। দেখুন, আল্লাহ তাআলা মানব জীবনকে আল্লাহ তাআলা দিয়েছেন অনেকগুলো নেয়ামত, তার মধ্যে উন্নত শ্রেষ্ঠতম নেয়ামত হলো খাবার দাবার। আল্লাহ তাআলা বলেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো তবে ইসরাফ করো না, অর্থাৎ অপচয় করো না, কারণ অপচয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে। আর আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না যারা অপচয় করে। তাই আজকে আমরা কথা বলবো যে অপচয় রোধে ইসলামের শিক্ষা, ইসলামের নির্দেশনা কি, এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, উপস্থাপক ফজিলাতুল শেখ মুফতি মোহাম্মদ ওসমান কাসেমি, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ইসলামিয়া আব্দুল গনি মস্তুল, খিলখ্যাট, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে অপচয় রোধে ইসলামের অনেকগুলো শিক্ষা রয়েছে। অপচয় আমরা আসলে কোন জায়গায় করে থাকি? খাবারের ক্ষেত্রে অপচয় হয়, ব্যবহারের ক্ষেত্রে অপচয় হয়, পোশাকের ক্ষেত্রে অপচয় হয়। তো এই সার্বিক অপচয় রোধে ইসলামের শিক্ষা কি আপনার কাছে আমরা শুনবো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আজকে যে আলোচ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, মানব জীবনের জন্য, প্রত্যেকটি ব্যক্তির জন্য, প্রত্যেকটি মুসলমানের জন্য এটা অত্যন্ত একটা জরুরি এবং প্রয়োজনীয় একটি বিষয়। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে প্রেরণ করেছেন, এর সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন এখানে এসে কিভাবে থাকবেন, খাবেন সেটার ব্যবস্থা করে দিয়েছেন। সর্বোপরি মানুষের প্রয়োজনীয়তার মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হলো খাবার। খাবারটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, তেমনিভাবে পোশাক আমাদের বেশি প্রয়োজন। এর মধ্যে অপচয় আমরা কয়েক দিক আমরা করে থাকি। যেরকম আপনি বলেছিলেন যে মানুষ খাবারের দিক দিয়ে অপচয় করে, পোশাকের দিক দিয়ে অপচয় করে, কথাবার্তা বলার দিকে অপচয় করে, চলার ক্ষেত্রে অপচয় করে, বিভিন্ন ধরনের আচরণের ক্ষেত্রে অপচয় করে। সমস্ত অপচয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করবে তারা শয়তানের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে এবং বিভিন্ন হাদিসের মাধ্যমে যারাই অপচয় করে থাকে, যেরকম খাবার অন্য কিছু যে বিষয় অপচয় করে থাকে, তাদের জন্য 8টি শাস্তির কথা বলেছেন। এক নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা নাকি খাবার নষ্ট করে বা অপচয় করে, আল্লাহ তাদেরকে অপছন্দ করে। আপনি যে আয়াতটা পড়েছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করেন না, তো যারা খাবার অপচয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপছন্দ করে। যেমনিভাবে হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে যারা নাকি অপচয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শয়তানের ভাই বন্ধু বলেছে। অর্থাৎ সেই অপচয়টা সেই পোশাকে হইতে পারে। দেখে গেছে আমাদের এই শীতকাল চলতেছে, আমাদের অনেকের আছে কি 10টা 20টা পোশাক শীতের, আবার দেখা গেছে রাস্তার পার বসে আছে, রাস্তার পার শুয়ে আছে অনেক গরিব রিক্সাওয়ালা, তাদের একটা মানে অন্তত শরীরটা ঢাকার মতো একটা চাদর নাই, পাতলা চাদর নেই, তো সেটাও কিন্তু অপচয়। এমনিভাবে দেখা গেছে আমরা অনুষ্ঠানের ক্ষেত্রে যে আমরা খাবার খেতে পারি, দেখা গেছে যে 1 ছটাক বা 2 ছটাক আমরা খাবার নিয়ে নিয়ে আধা কেজি 1 কেজির মতো অনেক খাবার অর্ডার দিই, এবং খাবারকে অপচয় করাটা আমরা এটা আমাদের একটা ট্র্যাডিশন, আমাদের একটা বৈশিষ্ট্যের মধ্যে তুলে দিয়েছে, অথচ এই বৈশিষ্ট্যটা কি আমাদের আল্লাহ পছন্দ করেন না। তো এই অপচয় থেকে, খাবার অপচয় করা থেকে যেহেতু আল্লাহ পছন্দ করেন, এর থেকে আমাদের মানে কি পরহেজ করতে হবে, বিরত থাকতে হবে। তেমনিভাবে খাবার নষ্ট করা যাবে না।
আমাদের অনেকের দেখা গেছে যে আমরা একটা পরোটা খেতে পারি, 2টা পরোটা নিছি এবং অন্য একটা পরোটা থেকে খেয়ে আমরা ফেলে দিয়েছি। অথবা খাবার, বিভিন্ন অনুষ্ঠানে খাবারের ক্ষেত্রে দেখি যে আমরা যে সমস্ত খাবার আমরা খাওয়ার জন্য নেই, অল্প খেয়ে বাকি 1/3 বা 2/3 বা অর্ধেকের বেশি আমরা কি করি, নষ্ট করে ফেলি। এই অপচয়টাও করা যাবে না। এই অপচয় না করে অনেক গরিব মিসকিন আছে যারা খেতে পারে না, দৈনন্দিন দেখা গেছে যারা একবেলা খায় অথবা 2 বেলা খায়, তাদের খাবারটা তাদেরকে যদি দিয়ে দেন, তাহলে কিন্তু আমাদের এক হলো যে গরিবদের তাদের পেট পুষ্ট হচ্ছে এবং আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের অধিকারও করবেন। তৃতীয়ত, গরিবদের হক আমরা নষ্ট করে থাকি। অর্থাৎ যখন আমরা খাবার দেখা গেছে 1 কেজি খাবার আমরা নিলাম, 1 পোয়া খাবার খেলাম, 250 গ্রাম খেলাম, তো এই যে আপনার বাকি যে 750 গ্রাম খাবার, এটা তো অন্য একটা মানুষের হক ছিল। আমরা একটা গরিবকে দিলে 2টা গরিব বা 3টা গরিব অসহায় মানুষ সেটা খেয়ে তারা পরিতৃপ্ত হতে পারতো। সে ব্যাপারে আমরা গরিবদের খাবার কি নষ্ট করছি যদি অপচয় করে থাকি। তেমনিভাবে 4 নম্বর, খাবার নষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে বিচারের সম্মুখীন করবে যে আমি তোমাকে রিজিক দিয়েছি, সেই রিজিকটা তুমি খাওয়ার জন্য নিয়ে তুমি খাও নাই পরিপূর্ণ এবং সেটাকে নষ্ট করেছ, এটার জন্য আমাদের শাস্তির সম্মুখীন হতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিবেন। পঞ্চমত, যে খাবার যে নষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গজব দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কি হয়, গজব পতিত হয়। কেননা আমরা যখন শয়তানের অনুসরণ করব, যেইভাবে হাদিসে এসেছে যে ইনাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যে শয়তানের অনুকরণ করব, তখন আল্লাহর গজব আমাদের পড়বে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের খাবার খেয়ে আমাদের নষ্ট করা যাবে না এবং শুকরিয়া আদায় করতে হবে। যদি আমরা শুকরিয়া আদায় করি, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করবেন, রিজিককে বৃদ্ধি করে দেবেন। যেমনিভাবে কোরআন এসেছে যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আল্লাহ রাব্বুল আলামিনের খাবারকে খেয়ে আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহর যে নিয়ামত আমাদেরকে দিয়েছে তার শুকরিয়া আদায় করি, আল্লাহ যে আমাদেরকে সুন্দর পোশাক দিয়েছেন, আমাদেরকে সম্পদ দিয়েছেন, সেই সম্পদের টাকা দিয়ে ক্রয় করে আমরা ভালো ভালো পোশাক পরতেছি, এটা যদি আমরা শুকরিয়া করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, পবিত্র কোরআন হাকিমের আয়াত নিয়ে আমরা কথা বলছিলাম, শরীয়তের দিক নির্দেশনা নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের মুফতি মোহাম্মদ ওসমান কাসেমি বড় চমৎকার বলেছেন যে অপচয় করা যাবে না। দেখুন, পবিত্র কোরআন হাকিমে সূরা বনী ইসরাঈলের 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে মুবাজ্জির, যারা তাবযির করে। আর অপর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইসরাফ, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। তাহলে শব্দ দুটো আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এক জায়গাতে ব্যবহার করেছেন তাবযির, অপর জায়গাতে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন ইসরাফ। উভয়টার অর্থ হলো মাত্রাতিরিক্ত, অর্থাৎ যেখানে যা প্রয়োজন তার থেকে বেশি খরচ করা। তবে দুটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হলো ইসরাফ মানে হলো যে বৈধ কাজে অপ্রয়োজনীয় খরচ করা, এটাকে বলা হয় ইসরাফ। আর তাবযির বলা হয়, মুবাজ্জির বলা হয় অবৈধ কাজে মাত্রাতিরিক্ত খরচ করা। তাহলে তাবযির শব্দটা অত্যন্ত ভয়াবহ, অর্থাৎ যেটা বৈধ নয় সেখানে খরচ করা, মাত্রাতিরিক্ত খরচ করা, তাকে বলা হয়েছে কানু ইখওয়ানা শায়াতিন। মুবাজ্জির যে অপচয়কারী, অপচয় অন্যায় লাইনে টাকা ব্যয় করছে, তাকে বলা হয় অপচয়কারী। এরা শয়তানের ভাই। আর শয়তান সম্পর্কে বলা হয়েছে সে আল্লাহ পাকের অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত দিয়েছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। আমরা যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করি তো আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। দেখুন, খাবারের অপচয়ের কথা বলা হয়েছে, সেটা রোধে ইসলাম কি শিক্ষা দেয়? অপচয় করা যাবে না। পোশাকে অপচয় রোধে ইসলাম কি শিক্ষা দেয়? অপচয় করা যাবে না। ক্ষমতার অপব্যবহার, এটাও কিন্তু অপচয়ের অন্তর্ভুক্ত। আমাকে আল্লাহ রাব্বুল কারীম কোনো ক্ষমতা দিয়েছেন, আমি সেটা যথাযথ কাজে ব্যয় করব, আদল ও ইনসাফ প্রতিষ্ঠা করব, হক ও হুকুকাত মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে দিব। কিন্তু ক্ষমতার অপচয় যদি করা হয়, সেটাও কিন্তু বলা হয়েছে যে সে শয়তানের ভাই, শয়তানের সহযোগী। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। সব ধরনের
অপচয় রোধে ইসলামের শিক্ষাগুলো গ্রহণ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনার ইচ্ছা আপনি প্রশ্ন করতে পারেন যদি জানার প্রয়োজন হয়। প্রথমে যারা আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন। হুজুর, জি বলুন। ওই গামছা পরে কি গামছা পরে ওযু হয়? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনি সুন্দর একটি বিষয় জানতে চেয়েছেন। আসলে গামছা এখানে দুইটা বিষয়, একটা হলো ছেলে করলো না মেয়ে করলো, এবং গামছাটা কিসে পড়লো, এখানে কিন্তু প্রশ্নটার মধ্যে আপনার এক কথা আমরা বলবো যে মহিলাদের জন্য তো প্রশ্নই আসে না, না, এটাই। পুরুষের জন্য খালি গায়ে অজু করা ঠিক নয়। অজু করার জন্য অবশ্যই শরীরে কোনো পোশাক দিয়ে নিতে হয়, দেয়াটা ভালো। এখনও কোনো কারণে যদি আপনি পুরুষ মানুষ এমন জায়গায় আছেন যে আপনি একাই আছেন, সেখানে আপনি খালি গায়ে যদি অজু করে ফেলেন অজু হয়ে যাবে, তবে এটাকে মাকরু বলা হয়েছে, উচিত নয়। উচিত হলো শরীরে সব সময় যথাযথ পোশাক পরিধান করা বা পোশাক শরীরে রাখা। আশা করছি বুঝতে পেরেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। হুজুর, আমি এশরিকের নামাজটা সকাল 7:10 পড়ি, নামাজটা কি আমার জি হবে। আপনি 7:10 ইশরাকের নামাজ পড়েন, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। 7:10 এখন ইশরাকের নামাজ থাকে। পরে দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন। হুজুর, আপনার প্রশ্ন বলুন। সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, বলুন। প্রশ্ন বলুন। হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন। হুজুর, আমার বাচ্চাটা 5জন ক্যান্সারের রোগী ছিল, 5 জনই মারা গেছে, আর এখন একজন অসুস্থ আছে, একটু দোয়া করেন না? ধন্যবাদ, আমরা দোয়া করছি পরিবারের সকলের জন্য। যিনি ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিন, আর যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নেয়ামত দান করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন হুজুর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম। সালামের উত্তর সুন্দর। জি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে মোবাইলে ফেসবুক ব্যবহার করি, ফেসবুকে যে মাঝে মাঝে যে দেখায় যে যেমন ধরেন যে সিজদায় গিয়ে 3 বার দরুদ পড়ার পরে 21 বার আল্লাহুম্মা। জি বুঝতে পেরেছি, ধন্যবাদ, বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা মোবাইল অথবা ফেসবুকে বিভিন্ন অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে অনেকে বিভিন্ন আমলের কথা বলে দেয়, ফেসবুকে ছেড়ে পোস্ট করেন। তো এটা ঠিক আছে কিনা এটা ওনার জানার বিষয়। যদি ফেসবুকে আপনার কোরআন এবং হাদিসের আলোকে কোনো পোস্ট করে থাকেন বা কোনো বয়ান করে থাকেন, সেটা আপনি যাচাই করে যদি সঠিক মনে হয় তাহলে সেটাকে আমল করতে পারেন। সুন্দর বলেছেন। সঠিক যদি আপনার মনে হয়, অথেন্টিক হতে হবে। সোশ্যাল মিডিয়াতে এখন যেই যেমন ইচ্ছা ছাড়তে পারে, সুযোগ তো আছেই। তো এই জন্য অনেক সময় গুজবও সেখানে ছড়ানো হয়, অনেক সময় মানে কিছু মানে কি বলে ভিউ বাড়ানোর জন্য অনেক সময় অনেক কিছু ছাড়িয়ে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়। এই জন্য অথেন্টিক এবং সঠিক যখন আপনি জানবেন তখন নিঃসন্দেহে সেটা আমল করবেন। কারণ এটা হলো একদম মানে উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম, এখানে এক একজন এক একভাবে ছাড়তে পারে। এজন্য আপনি যখন সঠিক বুঝবেন তো সেটা আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে ছিলেন। ইনশাআল্লাহ নিউজ 24-এর ইসলাম আমরার সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হবে দরুদ ইস্তিগফার পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم يا رب لك الحمد اللهم يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم حبب إلينا الإيمان وزين أخلاقنا بالقرآن وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين يا الله يا كريم মেহেরবানি করে নিউজ 24 এর ইসলাম আমরার সাথে যারা যুক্ত আছে ইয়া আল্লাহ আমাদের যুক্ততাকে কিভাবে আছে আপনি ভালো জানেন মেহেরবানি করে আমাদের এই অংশগ্রহণকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ রিয়া মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ বিনয়ের সাথে ইবাদত করার তৌফিক দান করেন আপনাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ যে আয়োজনে আমরা বসেছি মাওলাই করিম আয়োজনকে আপনি কবুল করে নেন যারা আয়োজন করেছেন বসুন্ধরা পরিবার মাওলাই করিম আমাদের পরিবার মুসলমানদের পরিবার সকলের পরিবারের জন্য সর্ব অবস্থায় ইহ এবং পরজগতে ইয়া আল্লাহ খায়র কল্যাণের ফয়সালা করে দেন কল্যাণের ফয়সালা করে দেন উন্নতির ফয়সালা করে দেন বিপদ মুক্ত জীবন দান করেন বালা মুসিবত মুক্ত জীবন দান করেন অসুস্থতা মুক্ত জীবন দান করেন ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া রহিম জাকিরিন শাকিরিনদের অন্তর্ভুক্ত আমাদেরকে বানিয়ে দেন আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন আমিন আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন